Hi everyone, I am Engineer 24. Show you fantastic, important and informative update. Share by the news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Engineer 24. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। আজকে শেয়ার বাজার বন্ধ সঙ্গত কারণেই ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক, ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজানো হয়েছে। নাও ফোকাস ইউ একটু পরেই স্টক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি ব্যাট বিসি ব্রিটিশ আমেরিকান টোবাকো এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবে কাজের সঙ্গে। তখন ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরা উপকৃত হইবেন। ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার 24 যারা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে তাদের কমেন্ট থেকে আজকের কোম্পানিটি পিক করেছি। Now fantastic, Dhaka Stock Exchange Index update. Dhaka Stock Exchange Index আজ 61.67 হাসবে 5506.78 হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে 664.28 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। ডিএসসি এক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে এমএসসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। ডিএসসি এক্স ইন্ডেক্সে বুলিঞ্জার ব্যান্ড এর আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ আপার ব্যান্ড বরাবর রেড কালার যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটাও দেখতে পাচ্ছেন। এমএসসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে। হিস্টোগ্রাম জিরো লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 40 উপরে আসছে। নাও ফ্যান্টাস্টিক শেয়ার মার্কেট নিউজ। প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে। প্রাতিষ্ঠানিক তথ্যপ্রযুক্তি খাতের 5 কোম্পানির শেয়ার বাজারে তালিকাভুক্ত তথ্যপ্রযুক্তি খাতের 11টি কোম্পানির মধ্যে মে মাসের তুলনায় জুন মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে 5টি কোম্পানি। একই সময় প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে 5টি। আর ড্যাফোডিল কম্পিউটার শেয়ার ধারণ তথ্য হাল নাগাদ করেনি। বৃদ্ধি পাওয়া 5 কোম্পানির মধ্যে রয়েছে আমরা টেকনোলজি, এডিয়ান টেলিকম, জেনেক্স ইনফোসিস, ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্ক, আইএসএন আইটি কনসালটেন্টস পিএলসি। জেনেক্স ইনফোসিস মে মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল 24.84%। জুন মাসে 0.13% বেড়ে দাঁড়িয়েছে 24.97%। একই সময় সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিল 45.07%। জুন মাসে 0.13% কমে দাঁড়িয়েছে 44.95%। ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্কস আইএসএন মে মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল 8.01%। জুন মাসে 0.04% বেড়ে দাঁড়িয়েছে 8.05%। একই সময় সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিল 70.51%। জুন মাসে 0.04% কমে দাঁড়িয়েছে 70.47%। আইটি কনসালটেন্ট মে মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল 15.9%। জুন মাসে 0.27% বেড়ে দাঁড়িয়েছে 16.17%। একই সময় সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিল 33.01%। জুন মাসে 0.27% কমে দাঁড়িয়েছে 32.74%। সপ্তাহ জুড়ে লেনদেনে 22% 10 কোম্পানির। বিদায়ী সপ্তাহ 7 হইতে 11 জুলাই ঢাকা স্টক এক্সচেঞ্জে 4,447 কোটি 95 লাখ টাকা শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে 22.27% লেনদেন হয়েছে মাত্র 10 কোম্পানির শেয়ারে। আলোচ্য সপ্তাহে 396 প্রতিষ্ঠানের শেয়ারে ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে মোট লেনদেন হয়েছে 22.27% 10 কোম্পানির শেয়ারে। মোট লেনদেনের 22.27% লেনদেন হয়েছে 10 কোম্পানির শেয়ারে। কোম্পানিগুলোর মধ্যে মধ্য সপ্তাহটিতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সি পর্লের শেয়ার। আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি লেনদেন হওয়া অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে বিস হ্যাচারি, ওরিয়ন ফার্মা, সালভো কেমিক্যাল, লাভেলো আইসক্রিম, এশিয়াটেক ল্যাবরেটরিজ 2.02%, ফার ইস্ট নিটিং, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, আলভি ইন্ডাস্ট্রিজ, আফতাব অটোমোবাইলসের শেয়ার লেনদেন হয়েছে। যে কারণে জেড গ্রুপের শেয়ারে হঠাৎ বড় পতন। রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ চলতি অর্থবছরে নতুন বিনিয়োগ নীতি ঘোষণা করেছে। নতুন বিনিয়োগ নীতিমালা অনুযায়ী প্রতিষ্ঠানটি এখন থেকে
ঋণ খেলাপে জেট গ্রুপের শেয়ার না কেনার সিদ্ধান্ত নিয়েছে। প্রতিষ্ঠানটির লোকসানে আর কোনো শেয়ার বিক্রি করবে না এমন সিদ্ধান্ত নিয়েছে। প্রতিষ্ঠানটি এই খবরে সপ্তাহে শেষ কার্যদিবস জেট ক্যাটাগরি শেয়ারে বড় পতন হয়েছে। বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে জেট ক্যাটাগরি 56টি কোম্পানির মধ্যে 44টি দাম কমেছে, বেড়েছে মাত্র 6টি, অপরিবর্তিত রয়েছে 4টি কোম্পানির লেনদেন হয়নি 2টির। 2-3 বছরে জেট ক্যাটাগরি কোনো শেয়ার কেনার ইতিহাসও আইসিবির নেই। এই সময় প্রতিষ্ঠান জেট ক্যাটাগরির শেয়ার কেবল বিক্রি করছে। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করার সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব কাজের সঙ্গে অংশ। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরা উপকৃত হবেন। ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড এ ট্রেডিং কোড হল BATBC। এই কোম্পানিটির মার্কেটে ক্লোজিং দর ছিল 334 টাকা 20 পয়সা। 52 সপ্তাহের মধ্যে BATBC এই কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল 315 টাকা এবং 52 সপ্তাহের মধ্যে BATBC কোম্পানিটির সর্বোচ্চ দর উঠেছিল 518 টাকা 70 পয়সা। এই কোম্পানিটি ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল হল 540 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল ও 540 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির বিশাল পরিমাণ রিজার্ভ রয়েছে 4826.23 কোটি টাকা। ইয়ার এন্ড হল 31 ডিসেম্বর। Last AGM held on 28 March 2024 for the year ended 31st December 2023. এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হল 54 কোটি শেয়ার রয়েছে এই কোম্পানি সর্বশেষ 2023 সালে 100% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে বিনিয়োগকারীদের। Price earning ratio based on latest audited financial statement in the year 11th July 2024 P ratio হলো 10.09। Financial performance as per audited financial statement in the year 2019 সালে EPS ছিল 51.37, 20 সালে 60.48, 21 সালে 27.72, 22 সালে 33.1 এবং 2023 সালে EPS হয়েছে 33.11। অর্থাৎ ব্রিটিশ আমেরিকান টোবাকো এই কোম্পানিটির ইপিএসের গ্রোথ ভালো। ব্রিটিশ আমেরিকান টোবাকো এই কোম্পানিটির NAV পার শেয়ার 2019 সালে ছিল 198.85, 20 সালে 188.89, 21 সালে 68.13, 22 সালে 76.27 এবং 2023 সালে NAV পার শেয়ার হয়েছে 99.33। অর্থাৎ ব্রিটিশ আমেরিকান টোবাকো এই কোম্পানিটির NAV পার শেয়ারের গ্রোথও ভালো। প্রফিট ব্রিটিশ আমেরিকান টোবাকো এই কোম্পানিটির প্রফিট 2019 সালে ছিল 924.635 কোটি টাকা এবং 2023 সালে প্রফিট হয়েছে 1787.867 কোটি টাকা। অর্থাৎ 2019 সালের তুলনায় 2023 সালে প্রফিট ব্যাপক পরিমাণ বৃদ্ধি পেয়েছে ব্রিটিশ আমেরিকান টোবাকো এই কোম্পানিটি হলো ডিভিডেন্ড ইল্ড হলো 1.93। লিস্টিং এয়ার ব্রিটিশ আমেরিকান টোবাকো এই কোম্পানিটি শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় 1977 সালে। মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 ডিসেম্বর 2023 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 72.91% শেয়ার, গভর্নমেন্টের কাছে ছিল 0.64% শেয়ার, ইনস্টিটিউশনের কাছে ছিল 12.99% শেয়ার, ফরেনের কাছে ছিল 6.07% শেয়ার, পাবলিকের কাছে ছিল 7.39% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2024 দেখা যাচ্ছে পাবলিকের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বেড়ে হয়েছে 7.92% এবং ফরেনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়েছে 4.29%। আর ইনস্টিটিউটের শেয়ার হোল্ডিং বেড়ে হয়েছে 14.24% শেয়ার। অর্থাৎ 2024 সালে ফরেনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে গেছে, এই শেয়ারটা ভাগ করে পাবলিক এবং ইনস্টিটিউশনের কাছে চলে গেছে। এই কোম্পানিটির সবচেয়ে পজিটিভ দিক হলো এর কোনো লোন নাই, ব্যাংক লোনও নাই বা কোনো ইনস্টিটিউশনাল বা নন ব্যাংকিং সোর্স থেকে কোনো লোনের তথ্য ডিএসির ওয়েবসাইটে নাই। এজন্য এই কোম্পানিটিকে কোনো লোনের এগেনস্টে ইন্টারেস্টও দিতে হবে না। এটাই একটা এই কোম্পানিটির জন্য বড় রকমের পজিটিভ দিক। BATBC এই কোম্পানিটির সর্বমোট শেয়ার হলো 54 কোটি। এর মধ্যে ডাইরেক্টরের কাছে রয়েছে
39,37,00,000 শেয়ার। গভর্নমেন্টের কাছে রয়েছে 35 লক্ষ শেয়ার। ইনস্টিটিউশনের কাছে রয়েছে 7,69,70,00,000 শেয়ার। পাবলিকের কাছে রয়েছে মাত্র 2,32,00,000 শেয়ার। 30 জুন 2024 তারিখে দেখা যাচ্ছে ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ 1.35% বৃদ্ধি পেয়েছে এবং পাবলিকের শেয়ার হোল্ডিং পার্সেন্ট 0.11% বৃদ্ধি পেয়েছে। শেয়ারটা এসেছে ফরেনের থেকে। ফরেনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ 1.46% কমে গেছে। এই শেয়ারটা পাবলিক এবং ইনস্টিটিউশনের কাছে ভাগ করে চলে গেছে। এখন ব্রিটিশ আমেরিকান টোবাকো এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে MACD RSI ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ আপার ব্যান্ড বরাবর বুলিশ মোডে ট্রানজিশন হয়ে রেড কালার যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটা দেখতে পাচ্ছেন। MACDতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে, কিন্তু ব্লু লাইনটি রেড লাইনের প্যারালালি উপরে উঠতেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। RSI জিরো লাইনের উপরে ঊর্ধ্বমুখীভাবে আছে। বর্তমান ব্রিটিশ আমেরিকান টোবাকো ব্যাডবিসি এই কোম্পানিটি ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই কোম্পানিটি প্রায় এরকমের শেয়ার দর হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ পাবলিক নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চণ্ডী পাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন। সঙ্গে সঙ্গে এই ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ দিন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চণ্ডী পাল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।